কি হয়েছে? গ্যাঞ্জামটা কি নিয়ে? আমরা খাইলে বসে আমাকে গল্প করতেছি। গ্যাঞ্জামটা কি নিয়ে? গ্যাঞ্জাম বাঁধেছে আমার দেওরের সাথে বাঁধেছে। দেওরের সাথে? দেওরের সাথে। আচ্ছা। দেওরের অসুস্থ মেয়ে বাড়ি। হ্যাঁ। স্বামীর বাড়িতে আছে, সে অসুস্থ, বাচ্চা হবে। হ্যাঁ। ওরা দুই মাইজি বাড়ি রয়েছে, হ্যাঁ। মা মাইয়ে, আর ওরা দুই বাপিটা গেছে ধান কাটছে। হ্যাঁ। ধান কাটতে গেলে প্রথমে ওর মা এসে ওখানে মেলা খাপসা কথা করছে। ওই মহিলা আমার ওই ননদ মেলা কিছু কয়, আমরা কোনো সময় কোনো তার প্রতিবাদ করিনি। যাইছে কয়ে যাইছে যে কুকুরের সাথে কুকুরপানা করবো না, এই সমস্ত করি। ওকে আমরা ইতি দিয়ে দিয়ে রাখি যে মানুষ ভালো হবে ভালো হবে, এই করে আমরা কোনো সময় কোনো কিছু করিনি। না করার পরে ও সকালে আইসে ওখানে আইসে ওই মেয়েটারে বিয়ে দিয়েছে। সে স্বামীর একটা বিয়ে আছে, একটা পুরুষ যদি বিয়ে করে ফিরে টপ বিয়ে তো মেয়ে বিয়ে করতে পারে না। তাই করছে। তারপরে আমার পুতনিরা বিয়ে দিতে যাবো, আর একজন চলে গেছে আমার পুতনিরা বিয়ে দেবো। যে বিটার 4-5টা বিয়ে হয়েছে সেই বিটার সাথে বিয়ে দেবো, হাতে বউ শুনবে, বউ ভালো রাখছে, আমার পুতনিরে ভালো রাখছে। এই সমস্ত কয়েতে এখন আমার ওই দেওয়ারের ছেলে আইসে বাত নীতি ধান কাটতেছে, বাত নীতি আইসে, বাত নীতি ওরে যেই দেখেছে সেই সরে গেছে। আমি বাড়ি বাড়ি সব শুনতেছি, আমি ভাই রইনি, না কয় ওই বেশি চলে যাক, ভাই রইনি। পরে আমি কটা কচু শাক তুলবো, আমি ওই সময় ভাই রয়েছি, ভাই রইলেই আমার ওই সোয়ালের কাছে কি আম্মা এই সমস্ত কি ওর সাথে ও আছে, তিন বরের সাথে বিয়ে আছে, ঘর করতে পারলো না, আর কি সমস্ত করে গেল আম্মা, ওর মুখ থেকে এগুলো সাথে। ঘটনাটা ঘটেছে কখন? এই ঘটনা ঘটে যাচ্ছে 9টা। না, এই যে কুপিয়ে যে কুপাড়াতে এই রাত্রি 12টার পরে একটা বেজে গেছে। ওই সময় ওই পুলিশের সাথে দেখাটা জামাই বাড়ি। আচ্ছা, মানে আনুমানিক 11:30 থেকে 12টার ভিতরে আমরা খাইয়ে দেয় বইছি। বইসে আমরা পান দুছি। কয়জন ছিল ওরা? কয়জন ছিল ওরা? আইসে 3জন, মা আর 2 ছেলে। আচ্ছা। আর পিছনে ওই আমার ওই 2জনই তো আপনাদের ভাইগনা হয়? ভাই আর ননদ। সৈরাব আর শুভ। সৈরব আর শুভ। হ্যাঁ, আর জরিনা। এই 3জন মিলে কুপিয়েছে। রাস্তা লাইট আছে, সে লাইট অফ করে দিয়েছে, এই জন্য আমরা খুঁজে পাচ্ছি না। রাস্তা লাইট অফ করে দিয়ে কুপাইছে, এত বড় রামদাও নিয়ে আসছে, ওই 3 মাইল দিয়ে এসে কুপাইছে। দর্শক, যেমনটা আমরা তারই কিন্তু আহত ব্যক্তির স্ত্রীর কাছ থেকে যতটুকু আমরা শুনতে পেরেছি যে মোট 3জন কিন্তু এসে গুরুতরভাবে কুপিয়ে তাকে কিন্তু জখম করেছে। এখন রয়েছে খুলনা মেডিকেল হাসপাতালের সার্জারি ওয়ার্ড 11-12 নম্বরে তার সার্জারি চলছে। দর্শক, এটা একটি হৃদয় ভিতরের ঘটনা, জেনে নিজেদের পরিবারের ভিতরে বা আত্মীয় স্বজনের ভিতরে কিন্তু এমন একটি পর্যায়ে গিয়েছে যেটা এই রুগীটা খুবই গুরুতর আহত এবং ব্লাডেরও প্রয়োজন হতে পারে। দর্শক, ব্লাডও দেওয়া হচ্ছে, তার মানে আপনারা বুঝতে পারছেন কি পরিমাণ আহত তিনি হয়েছে। এটা আসলে উচিত ছিল।